হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। টেক অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসছি। এটা হলো কিভাবে এআই দিয়ে আপনারা ছোট শর্ট ভিডিও এবং রিলস ভিডিও তৈরি করে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আজকে যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান এবং যারা শর্ট ভিডিও এবং রিলস ভিডিও এআই ফেসলেস ভিডিও তৈরি করতে চান এবং উইথ এআইয়ের মাধ্যমে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলুন আজকের আমার রিকোয়ারমেন্টগুলো দেখে নেই। তো আজকে আর্ন মানি ফ্রম ফেসবুক রিলস, এটা আমরা আমাদের আইটেমস, এটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব এবং এটা কিভাবে আমরা করতে পারি এআইয়ের মাধ্যমে সেটা আপনাদেরকে একেবারে ইন ডিটেলসলি দেখাবো এবং শেষ পর্যন্ত আপনাদেরকে যেগুলো দেখাবো সম্পূর্ণ তা আপনার ফ্রিতে পাবেন এবং আমরা ফ্রিতেই করে দেখাবো। আপনারা যারা মানে খুব সহজেই ফ্রিতে করে নিতে পারবেন তারা করতে পারবেন। তো আমাদের টপিক্সের ভিতরে আজকে থাকবে ফ্রি ভিডিও স্ক্রিপ্ট রাইটার, এটা আমরা এআইয়ের মাধ্যমে করব, চ্যাট জিপিটির মাধ্যমে। আর ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডিজাইন করব, এটা আমরা ক্যানভার মাধ্যমে করব, যেহেতু আমরা ফ্রি করব আজকে 100%, এটার জন্য আমরা ক্যানভা ইউজ করব। তারপরে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করব, এটা আমরা যেহেতু 100% ফ্রি, এটাও আমরা পিকজাবে থেকে আমরা করব। পিকজাবে থেকেও করতে পারি, নয়তো আমরা পিকজেল থেকেও করতে পারি, সম্পূর্ণ ফ্রি এবং কপিরাইট ফ্রি এই এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। তারপরে আপনারা ফ্রি অডিও এডিটিং করব, এটা আমরা ক্যাপকাটের মাধ্যমে করব, কারণ যেহেতু এখানে ক্যামটেসিয়া, হিট পাও, নানান ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার আছে যেগুলো সম্পূর্ণ পেইড। তারপর আমরা যেহেতু আজকে 100% ফ্রিভাবে আপনাদেরকে দেখাচ্ছি, এর জন্য আমরা ক্যাপকাট ইউজ করব। হ্যাঁ, ক্যাপকাট খুব সহজেই আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন এবং আপনারা চাইলে পিসির মাধ্যমে আপনারা করে দিতে পারবেন খুব সহজেই। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি। স্টার্ট করার জন্য আমরা যেহেতু আমাদের প্রথম দরকার হলো আমাদের কি ফ্রি ভিডিও স্ক্রিপ্ট রাইটার, আমরা চ্যাট জিপিটি থেকে তাই এটা আমরা একটা ভিডিও স্ক্রিপ্ট রাইট করব। এখন যেহেতু আমাদের একটা মানে আমরা ভিডিও করব, এটার জন্য একটা টপিক আমরা একটা টপিক সিলেক্ট করলাম যে ভালো ঘুম হওয়ার রাতে ভালো ঘুম হওয়ার উপায়, তাই না? এখন এইটা আমরা সিলেক্ট করে দিই, রাতে ভালো ঘুম হওয়ার 5টি উপায়। তো এটা আমরা এন্টার ক্লিক করি। এখন দেখেন রাতে ভালো ঘুম হওয়ার 5টি এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে এটাকে আমরা কপি করব। জাস্ট কপি করার পরে আমরা এআইতে চলে যাব। এখন এআইতে যাওয়ার পরে আমরা চ্যাট জিপিটি চলে যাই। চ্যাট জিপিটিতে আসার পরে আমরা এখানে দেখেন ওপেন আই নামের একটা অপশন আছে, ওপেন আই এআই, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের চ্যাট জিপিটি আমাদের এটা তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা এখানে যদি আমরা যা লিখবো চ্যাট জিপিটি আমাদেরকে ওইটাই রিটার্ন দেবে, ওইটাই আমাদেরকে এখানে ফিডব্যাক দেবে, আমাদেরকে অ্যান্সার দেবে। আপনি যা চান চ্যাট জিপিটির মাধ্যমে আপনি মনে যা চায় আপনি সেটা জাস্ট কমান্ড করবেন, এটার অ্যান্সার দিয়ে দেবে। খুবই সহজ এবং খুবই স্মার্টলি এটা অ্যান্সার দেয় এবং খুবই সুন্দরভাবে এবং গুছানো উত্তরগুলো আপনারা পাবেন। তো যেহেতু আমরা রাতে ভালো ঘুম হওয়ার 5টি উপায় আমরা নেব, এটার জন্য আমরা 5টি একটা কারণ দেখি। 5টি কারণে এখানে জাস্ট এটারে সিলেক্ট আমরা এটাকে রাতে ভালো ঘুম হওয়ার 5টি উপায় আমরা এখানে দিলাম। এন্টার ক্লিক করলাম কিবোর্ড থেকে। এন্টার ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এআই আমাদেরকে 5টা কারণ সুন্দরভাবে আমাদেরকে লিখে দিচ্ছে, যে এই 5টা মাধ্যমে আমরা রাতে খুব সুন্দরভাবে আমরা ঘুমাতে পারবো। নিয়মিত ঘুমের সময় ঠিক করুন। ঘুমের আগে ক্যাফেইন ও ভারী খাবার এড়িয়ে চলুন। ঘুমের আগে স্ক্রিন টাইম কমান। তারপরে রিল্যাক্স করার অভ্যাস করুন। তারপরে ঘরের পরিবেশ আরামদায়ক করুন। ঠিক আছে, এই যে 5টা আমরা এখান থেকে কি করব, জাস্ট কপি করব। ঠিক আছে, কপি করলাম এই শিরোনামটা সহ, যেহেতু আমাদের শিরোনামটা দরকার হবে, এটার জন্য আমরা শিরোনামটাও কপি করলাম। কপি করার পর আমরা জাস্ট একটা নোটপ্যাডে আমরা এটা সিলেক্ট করে দেবো। আমরা এটাকে পেস্ট করে দিলাম। দেখেন এখানে পেস্ট হয়ে গেছে। আমরা পেস্ট করার সাথে সাথে এটা কিন্তু চলে আসছে। তো এখানে আসার পরে আমরা এটাকে নোট করব। এখন আমরা যেটা করব, আমরা ফ্রি ভিডিওর স্ক্রিপ্ট রাইট আমরা কিন্তু নিয়ে নিছি অলরেডি। আমরা স্ক্রিপ্টটা রাইট হয়ে গেছে, আমাদের ভিডিওর জন্য যে স্ক্রিপ্টটা থাকবে সেটা কিন্তু আমরা অলরেডি চ্যাট জিপিটির মাধ্যমে আমরা করে নিছি।
এখন আমাদের দরকার হলো ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডিজাইন। এটা ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডিজাইনটা করতে হবে, কারণ কি আসলে এরকম ভাবে তো একটা ভিডিও হতে পারে না। তা যার কারণে আমরা এইগুলো থেকেই আমরা একটু এডিট করে আমরা একটা ভিডিওর একটা ব্যাকগ্রাউন্ড সাইট বানাবো। তো এটার জন্য আমরা চলে যাব, এটা যেহেতু আমরা লিখিয়ে দিছি যে আমরা এটা ফ্রি করব, এটার জন্য আমরা ক্যানভাতে চলে যাই। কারণ ক্যানভা আপনাদেরকে খুব সুন্দরভাবে ফ্রি বিভিন্ন টেমপ্লেট সহ বিভিন্ন আপনাদেরকে সুন্দর ডিজাইন করার জন্য আপনাদেরকে ফ্রি, মানে এগুলো এক ধরনের রেডিমেড ডিজাইন থাকে, আপনারা জাস্ট একটু কাস্টমাইজ করে নিলেই হবে। তো এটার জন্য আমরা এখানে লিখবো canva.com। আপনাদের যদিও ফ্রি, আপনাদেরকে সব কিছু আপনারা টুলস ইউজ করতে পারবেন না এবং সবগুলো এলিমেন্টস আপনারা ইউজ করতে পারবেন না। আর আমারটা অবশ্য এটা পেইড ভার্সন, যার কারণে আমি সব কিছু ইউজ করতে পারবো। তো এখান থেকে আপনারা চলে আসবেন, এখানে দেখেন একটা অপশন আছে সোশ্যাল মিডিয়া। এখানে সুন্দরভাবে একটা সোশ্যাল মিডিয়া লেখা আছে, আপনারা জাস্ট সোশ্যাল মিডিয়ায় ক্লিক করবেন। সোশ্যাল মিডিয়ায় ক্লিক করার পরে এখানে দেখেন প্রথম অপশন আসছে ইনস্টাগ্রাম পোস্ট। এটা মোবাইলের মতন দেখা যায়, এগুলো কিন্তু স্টোরি, এটা দরকার নেই, আমাদের পোস্ট দরকার। এটা হলো ফেসবুক পোস্ট, হলো ল্যান্ডস্কেপের মধ্যে চলে গেছে। তো যেহেতু আমরা ছোট শর্ট ভিডিও করবো, এটার জন্য আমরা এইটাকে সিলেক্ট করবো, ইনস্টাগ্রাম পোস্ট 5:4:5, আমরা এইটাকে ক্লিক করবো। জাস্ট ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু একটা টেম্পল এখানে দিয়ে দিছে। তা যেহেতু আমাদের এখানে শিরোনামটা হলো এইটা, শিরোনাম সহ আমাদেরকে টপিক আছে 5টা, তা আমাদেরকে অবশ্যই পেজ লাগবে আমাদের 6টা, শিরোনাম সহ আমাদের 6টা পেজ লাগবে। তো 6টা পেজটাকে আমরা আগে কি করি, 6টা পেজটা নেই। একটা পেজ আছে, একটা 2টা 3টা 4টা 5টা এই 6টা পেজ কিন্তু আমরা নিয়ে নিলাম। 6টা পেজ নেওয়ার জন্য এটাকে আমরা একটু কালারিং করব, কারণ একেবারে সাদা দেখা যায়। এটার জন্য আমরা জাস্ট এখানে ফিল কালারে ক্লিক করব। এখান থেকে আমরা একটা কালার নিয়ে দিলাম, যে কালারটা মনে চায় আমরা সেই কালারটাই নিব। ঠিক আছে, এটা আমরা এখান থেকে আমরা যে কোনো একটা কালার চাইলে আমরা নিতে পারবো, অথবা এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন টেমপ্লেট আছে, এই টেমপ্লেটের আপনারা ওগুলো ইউজ করতে পারবেন। একেবারে আপনারা অবশ্যই সবগুলো ইউজ করতে পারবেন না, কিন্তু এখানে যেগুলো প্রো থাকবে না সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি একটা ডেমো হিসাবে নেই। তো এটা নিলাম, প্রথমে একটা কালার দিলাম, যেহেতু আমরা এই কালারটাও দিতে পারি, এই কালারটা দিয়ে আমরা রেড কালার দিই। রেড কালার দিলে দেখেন একটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে। আমরা লেখাটা একটু ডিলিট দিয়ে দিই, কারণ এগুলো আমাদের দরকার নেই। তো এরপরে আমরা চলে আসছি নিচেরটা আমরা একটা কালার দেব, এখান থেকে আরেকটা কালার দিই। আমার একটা ডেমো নিয়ে নেই, ভিতরে একটা সুন্দর একটা ডিজাইন আসে। একটা ডিজাইন নিলাম, এই ডিজাইনটা নিলাম। এখন একটা কালার দিই, এটা আমরা এই কালারটা দিয়ে দিই। দেখছেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন চলে আসছে। আমরা লেখাগুলো একটু ডিলিট দিয়ে দিই, জাস্ট এগুলো আমাদের দরকার নাই। ঠিক আছে, এইগুলো আমরা ডিলিট করে দিই, আমরা একবার ফ্রেশ পেজ রাখবো। তারপর এটাকে আমরা একটা কালার দিই, এটাকে একটা টেমপ্লেট দিই, এই টেমপ্লেটটা দিই। এটা কেমন লাগতেছে না, এটা ভালো লাগতেছে না, একটু ডিজাইন করা থাকুক, এটা দিই। এটা একটু ডিজাইন করা আছে, এটা আমরা ডিলিট দিই। আর কিছু ডিলিট দেওয়ার মতন আছে নাই, আর কিছু ডিলিট দেওয়ার মতন নাই। এটাকে আমরা চাইলে একটা কালার দিতে পারি। তো আমরা আর একটা কালার দেখি কোনটা ভালো লাগে, এইটা দিয়ে দিই। না, এটা কালারটা দিলে একেবারে বাজে লাগতেছে, এইটা দিই, এইটা। তো এই কালারটাই থাকুক, যেটা এই মতো দিলাম এইটাই থাকুক। তারপরে আমরা এখানে আরেকটা দেই ডিজাইন, এখন জাস্ট ডিজাইনের টেমপ্লেট থেকে আমরা একটা ডিজাইন নিয়ে নেব, এইটা নিয়ে নিই। ঠিক আছে, এইটাকে আমরা বাদ দিয়ে দিই, এগুলোর আমরা বাদ দিই। আমরা ব্যাগে চলে গেছে, আমরা এইটা নিলাম, এটা একটু সুন্দর। এইটা লেখাগুলো আমরা ডিলিট দিই, জাস্ট ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি আমাদের 4টা হয়েছে। এই একটা লাল হয়ে গেছে অবশ্য 6 নম্বরটা। এটা আমরা একটু ডিজাইন করি, এই ডিজাইনটা দিই। এই লেখাটা আমরা লেখাটা বাদ দিয়ে দিলাম। তো মোটামুটি কিন্তু একটা সুন্দর একটা ফরম্যাট হয়ে গেছে। তো এটা মানে একই ডিজাইন হয়ে গেছে না, এটাকে আমরা বাদ দিই, এইটা দিই, এইটা দিলাম। জাস্ট এগুলো একটু ডিলিট দিয়ে দিই লেখাগুলো। তো মোটামুটি দেখি আমরা একটু উপর থেকে, এটা ডিজাইন ঠিক আছে, এটা ডিজাইন ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। দেখছেন কত সুন্দরভাবে আপনারা ডিজাইনগুলো কিন্তু করে নিয়েছেন, জাস্ট এটা রেডিমেড, জাস্ট আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। তো করার পরে আমরা এখন এখানে আমরা কিন্তু লিখব। ঠিক আছে, লেখার জন্য আমরা এখানে টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর আমরা এখান থেকে একটা নিলাম, লেখার এডিটিং নিলাম। এখান থেকে আমরা নোটপ্যাড থেকে আমরা যেহেতু রাতে ঘুম হওয়ার 5টি কারণ, এটা আমরা এখান থেকে নিই, রাতে ঘুম হওয়ার 5টি
কারণ আমরা এখান থেকে কপি করলাম, জাস্ট এই পেস্ট করে দিলাম, জাস্ট পেস্ট, সরি, কপি করলাম, কপি করার পরে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করার পরে দেখেন চলে আসছে। আমরা একটু এখানে এফেক্ট দিয়ে দিই, তো এই একটা এফেক্ট দিলাম না, এই এফেক্টটা দিই, এটা সুন্দর আছে। তো এই এফেক্টটা একটু বড় করে দেবো, একটু লেখাটা একটু বড় করে দিই, তাহলে একটু সুন্দর হবে। তো লেখাটা বড় করার জন্য আর একটু বড় করি। দেখেন এরকম আপনারা জাস্ট এখান থেকে কিন্তু আপনারা সাইজটা ছোট বড় করতে পারবেন খুব সহজে। তো ছোট বড় করার জন্য আমরা দেখেন রাতে ভালো ঘুম হওয়ার 5টি উপায় দিয়ে দিলাম। তারপরে আমরা আসি টপিকসগুলো। এখানে নিয়মিত ঘুমের রুটিন গড়ে তুলুন, বা প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাও এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। আমরা এইটুকু নিই, এটা যেহেতু সুন্দর এইটুকু নিই। তো এটা এখান থেকে একটু কপি করলাম, কপি করার পরে জাস্ট এখানে পেস্ট করে দেব। তো এটা এখান থেকে একটা লেখা নিয়ে আসলাম, জাস্ট পেস্ট, দেখছেন চলে আসছে। এখানে আমরা একটু ছোট করে দিই, যেহেতু বড় হয়ে গেছে। তো এটা আমরা মাঝখানে নিয়ে আসি, এটা মাঝখানে দেখেন মাঝখানে কিন্তু দেখাই যায়, এটা মাঝখানে আসছে কিনা একটু আমরা দেখি। মাঝখানে, এই মাঝখানে চলে আসছে। তো এইটাকে আমরা মাঝখানে দিলাম, একটু এফেক্ট দিই। এটাকে আমরা কি এফেক্ট দিতে পারি, এটা খারাপ দেখা যায়, এটাকে দিই। এই এফেক্টটা এরকমই থাকুক, আসলে লেখাটাকে এটাকে সুন্দর দেখা যায়। বা আমরা একটু চাইলে এখান থেকে এবংটা থেকে আমরা নিচে নিয়ে আসতে পারি, এটাও সুন্দর। ঠিক আছে, যে প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। তারপরে আমরা দ্বিতীয়টায় যাই, ঘুমের আগে স্ক্রিন টাইম কমা, এইটাকে আমরা নিয়ে আসি। আমরা এখান থেকে একটা লেখা নিয়ে আসলাম, জাস্ট কপি পেস্ট, জাস্ট আপনারা কপি পেস্ট করবেন। এটাকে একটা এফেক্ট দিই, নাহলে একটা একটু খারাপ দেখা যায়, এইটা দিয়ে দিই। তো এইরকম গেল। যাওয়ার পরে আমরা এটা দেখি সঠিক জায়গায় বসছে কিনা, এই সঠিক জায়গায় বসছে। তারপরে আমরা এটা আসি, এখানে একটা লেখা নিলাম, এখানে আমরা দিলাম তৃতীয়টা, আরামদায়ক পরিবেশ তৈরি করুন। এটাকে আমরা কপি করলাম, নিয়ে আসলাম, জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে কিন্তু চলে আসে, দেখছেন এফেক্ট দিলাম, একটা এফেক্ট দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য, আরামদায়ক পরিবেশ তৈরি করুন। দেন এটাকে আমরা একটা লেখা নিলাম, দেন আমরা আবার একটা নিলাম যে ক্যাফেইন ও ভারী খাবার, আমরা কী করবো, ক্যাফেইন ও ভারী খাবার এড়িয়ে চলতে হবে। মানে ভারী খাবারগুলো খাওয়া যাবে না রাত্রেবেলায়, কারণ হলো ভারী খাবার খেলে দেখা যাচ্ছে যে আপনার ঘুমগুলো ওভাবে হয় না। তো এটার জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস, আপনারা যারা ডায়েট করতেছেন তাদের জন্য এটা পারফেক্ট একটা ব্যালেন্স করবে। তো আপনারা চাইলে এটাও তারা সুন্দরভাবে করে নিতে পারবেন। তো এখান থেকে একটা এফেক্ট দিলাম, আপাতত এইটাই দিই, এই ঠিক আছে, মাঝখানে রাখলাম। এই লাস্টটা, এখন লাস্টটা আমরা আবার নোট করে নিলাম, রিল্যাক্স করার অভ্যাস করতে হবে, এটা খুবই জরুরি, এটা আসলে রিল্যাক্স করার দরকার আছে। এখান থেকে আমরা লেখাটা নিলাম, জাস্ট পেস্ট করে দেব, দেখছেন চলে আসছে। ঠিক আছে, চলে আসার পর আমরা একটা এফেক্ট দিলাম, জাস্ট এফেক্টটা দিয়ে দিলাম, শেষ। এটাকে একটু আমরা দেখি সঠিক জায়গায় বসছে কিনা, হ্যাঁ সঠিক জায়গায় বসছে। তো আমাদের মোটামুটি 6টা ক্রিয়েট করা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর, একবারে মানে দেখতে ভালো লাগে এগুলো, জাস্ট পড়বে। এখন আমরা একটু যদি চাই যে আর একটু বাড়াতে, তাহলে আমরা বাড়াতে পারবো। ঘুমের আগে হালকা পড়া, বই পড়া কিছু না, এটা একটু বড় হয়ে যায়, এটা আসলে পড়া সম্ভব না সব ভিডিওর জন্য। তো এই পর্যন্ত আমরা এখান থেকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে পিএনজি অটোমেটিক সিলেক্ট করা আছে এবং সাজেস্ট করতেছে আমাদেরকে, আমরা এটাই রাখবো। আর এখানে আমরা চাইলে একসাথে সবগুলো পেজও ক্রিয়েট করতে পারবো, যেহেতু 6টা পেজ দেখেন 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে একটা পেজও এখান থেকে ডাউনলোড করতে পারবেন। কিভাবে, আপনারা এখান থেকে সিলেক্ট অর্ডারে আনসিলেক্ট করবেন, দেন আমরা আপনারা যে পেজটাকে আপনাকে ডাউনলোড করবেন জাস্ট ওই পেজটা সিলেক্ট করবেন, ডান দেবেন, ওই পেজটাই শুধু ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমরা একসাথে সবগুলো ভিডিও, সবগুলো পেজ আমরা ডাউনলোড করতে চাই, এটার জন্য আমরা সিলেক্ট অলে আমরা ক্লিক করব, দেন ডান ক্লিক করব, দেন আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। দেখেন অটোমেটিক এই জিনিসটাকে সেভ হয়ে গেছে, অলরেডি ডাউনলোড হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে দেখেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড মেবি সম্ভবত জিপ ফাইলে চলে আসছে। তো তারপর আমরা একটু দেখি জিপ ফাইলে আসছে কিনা।
এই যে হ্যাঁ আসতেছে, এখন পর্যন্ত আসে নাই। তারপর একটু দেখি, জাস্ট ক্লিক দিই। হ্যাঁ, ডাউনলোড মেবি হয়ে গেছে, না ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে হোক, একটু আমরা দেখি জিপ ফাইল হয়েছে কিনা, তখন আমরা আমাদেরকে আবার ঠিক করতে হবে। এটা মনে হয় মেবি জিপ ফাইল হয়ে গেছে। তো জিপ ফাইল হয়ে গেছে, আমরা এখান থেকে এক্সট্রাক্ট অল দিয়ে দেবো, অল এখানে এক্সট্রাক্ট করে দেবো। দেখেন অলরেডি এখানে একটা আমাদের ছবি কিন্তু দেখছেন, খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। তো যাক, আমাদের এখান থেকে তাইলে আমাদের সেই নেক্সট সেগমেন্টটা কি, প্রথম সেগমেন্টটা আমার চলে গেল যে ভিডিও স্ক্রিপ্টে আমরা রাইট করে ফেলেছি। দেন আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করা শেষ, আমরা ক্যানভার মাধ্যমে আমরা এখন একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করব। কারণ একটা ভিডিওটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে তৈরি করার জন্য আমরা অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দরকার। তো এটার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড করি। ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দেওয়ার জন্য আমরা খুব সুন্দরভাবে আমরা যেহেতু আমরা এখানে পিকজেবে লেখা আছে, আমরা একটু পিকজেবেটা সিলেক্ট করি, পিকজেবে লিখি, পিকজেবে মেবি পিকজেবেটা। তারপর একটু দেখি, আপনারা চাইলে পিকজেবে থেকেও করতে পারেন, এটা দিয়েও আপনারা করতে পারবেন, নয়তো বা আপনারা এখান থেকে আপনারা pixel.com থেকেও আপনারা করতে পারবেন। এখানে স্টক ভিডিও আছে, এগুলো কিন্তু সব কপিরাইট ফ্রি, আপনারা চাইলেই এগুলো ইউজ করতে পারবেন, একেবারেই ফ্রি। আপনারা যে কোনো বিভিন্ন আপনারা দেখা যায় যে আপনারা বিভিন্ন করেন না, ইউটিউব ভিডিও করেন, এখানেও আপনারা চাইলেই ভিডিওগুলো আপনারা এখান থেকে করতে পারবেন খুবই সহজে এবং একেবারে ফ্রি। তো এখান থেকে দেখি আমি একটা ভিডিও ডাউনলোড করা যায় কিনা। তো আমি একটা ভিডিও ক্লিক করলাম, এই ভিডিওটা মোটামুটি খারাপ না। তারপর আমরা একটু যাই, পিছনে যাই, দেখি আরও কোনো ভিডিও আছে কিনা। এই ভিডিওটা একটু দেখি, এই ভিডিওটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড দেব। আমরা যে রেজুলেশনে আমরা ডাউনলোডটা করতে যাচ্ছি সেই রেজুলেশনে আমরা এখানে সিলেক্ট করব, দেন ডাউনলোড। এখানে ডাউনলোডের জন্য আমরা একটু সাইন আপ করে নিই। তো আমরা একটা গুগল দিয়ে আমরা সাইন আপ করে নিলাম, জিমেল দিয়ে। জিমেল কন্টিনিউ করা শেষ, কমপ্লিট। এখন এখানে দেখেন ডাউনলোড মেবি হয়ে যাবে, ডাউনলোড করে দিই, সিলেক্ট করলাম, দেন ডাউনলোড। তো ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখান থেকে একবারে সহজেই আপনারা এখান থেকে কিন্তু পিকজেবে থেকে পিকজেল থেকে আপনারা বিভিন্ন ফুটেজ আপনারা নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড যেগুলো ফুললি কপিরাইট ফ্রি। তো এটা অলরেডি ডাউনলোড ডান। আমরা একটু দেখি ডাউনলোড হয়েছে কিনা, আমরা একটু এতে যাই। হ্যাঁ, ডাউনলোড কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি হয়ে গেছে। তো আমাদের কী কী সেগমেন্ট কমপ্লিট, আমরা ভিডিও স্ক্রিপ্ট হয়ে গেছে, ভিডিও ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা ডিজাইন করা শেষ, ভিডিও ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে ফেলেছি আমরা, ভিডিও ব্যাকগ্রাউন্ড সেটা আমরা ডাউনলোড কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের লাস্ট সেগমেন্ট, ভিডিও এডিট করব উইথ ফ্রি টুলস। এটা হলো ক্যাপকাট দিয়ে আমরা করবো, 100% ফ্রি। এটার জন্য আমরা ক্যাপকাটে চলে যাই। ক্যাপকাটে যাওয়ার পরে আমাদেরকে এরকম একটা দেখাবে, এখানে আমরা নিউ প্রজেক্টে চলে যাব। নিউ প্রজেক্টে আসার পর আমরা এখান থেকে ইম্পোর্ট করব। আমাদের আগে ভিডিওটা ইম্পোর্ট করলাম, তারপর আমরা যেহেতু ওখানে একটা ডিজাইন করছি সেই ডিজাইনটাকে নিলাম, দুইটা একসাথে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ওটা একটু ভিতর থেকে নিয়ে আসতে হবে। তো এখান থেকে সবগুলো নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। তো দেখেন অলরেডি সবগুলো চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে ভিডিও ফুটেজটাকে নিব। তো এখান থেকে প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু টাইমলাইনে চলে আসছে। তো টাইমলাইনে আসার পর থেকে আপনারা কিন্তু এখান থেকে আপনারা এডিটিং করতে পারবেন। তো খুব সহজেই আপনাদেরকে একটু দেখাবো যাতে আপনারা করতে পারেন। তো এখান থেকে আমরা ভিডিও ফুটেজটা নেওয়ার পরে আমরা এখান থেকে একটু আমরা একটু ওপেন করি। দেখেন খুব সুন্দর কিন্তু একটা, যেহেতু এটা কিন্তু একটা ল্যান্ডস্কেপে আছে, এটা হলো রেশিওটা আছে হলো ইউটিউব রেশিও, মানে ইউটিউব ভিডিও যেভাবে আপনারা আপলোড করবেন সেম এই স্টাইলে আছে। তো এটাকে আমরা কি করব, আমরা এটা মোবাইল ভার্সনে নিয়ে যাবো। এটার জন্য আপনারা এখান থেকে এই যে অরিজিনাল আছে এখানে রেশিও থেকে আপনার অরিজিনাল থেকে আপনারা এই যে 9:16, 9:16 এটা হলো মোবাইল ভার্সন। আপনার এটাকে জাস্ট ক্লিক করবেন, দেখেন ছোট্ট করে কিন্তু মোবাইল ভার্সন চলে আসছে। তো এটাকে আমরা যেহেতু উপরে কালো নিচে কালো আছে, এটার জন্য আমরা দুই সাইডে ফাঁকা রাখবো না, এটাকে আমরা ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য আপনারা জাস্ট ভিডিওর উপরে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন কিন্তু আমরা এখানে একটা এডিট অপশন চলে আসছে, এটাকে উপরটাকে ধরে আপনারা এরকম টান দিবেন। তাদের সাথে সাথে কিন্তু দেখেন একেবারে ফুল ভিডিওতে চলে আসছে। তো ফুল ভিডিও আসার পরে মোটামুটি এখন আমরা একটু ভিডিওটা ওপেন করি, দেখেন এখন কিন্তু ফুল ভিডিওটাই কিন্তু আসতেছে। তো খুবই চমৎকার লাগতেছে জিনিসটা। তো এখান থেকে আমরা এখন কি করব, আমরা এখন ওই ডিজাইনগুলো আমরা এখান থেকে নেব। তো
এটার জন্য আমরা এইটাকে নিলাম, এটাকে আমরা ধরে এখানে শুরুতে ছেড়ে দিলাম। তো আমরা একটু পড়ব, কারণ কি এটা হলো আমরা যতটুকু আমরা যেহেতু ভিডিওটা আমরা ওইভাবে করতেছি, সাউন্ডলেস ভিডিও করব না, আমরা ভিডিও কভার ভয়েস কভার দিব। তো ভয়েস কভার দেওয়ার জন্য আমরা এই লেখাটা যেন আমরা পড়তে পারি অতটুকু আমরা টাইম লাইনে রাখবো, জানি পড়া শেষ হয়। এখানে কি রাতে ভালো ঘুম হওয়ার 5টি উপায়, আমরা এটা যেহেতু লেখা আছে আমরা এখান থেকে একটু ওপেন করি, আমরা একটু পড়ি। রাতে ভালো ঘুম হওয়ার 5টি উপায়, এই পর্যন্ত রাখলেই আমাদের এনাফ। ঠিক আছে, আমরা এখান থেকে একটু কেটে দিই, এটা কেটে দিলাম, সরি একটু ভুল হয়েছে, এটা আমরা ব্যাগে যাই। তো মোটামুটি এখন ঠিক আছে, এখন জায়গা আসলে আমরা এইটা ভিডিওটাকে সিলেক্ট করব, দেন আমরা একটু পড়ি আবার। রাতে ভালো ঘুম হওয়ার 5টি কারণ, হ্যাঁ এই পর্যন্ত 5টি উপায় এই পর্যন্ত রাখলাম। দেন এখান থেকে আমরা এই যে এখানে স্প্লিট করে দেবো, জাস্ট স্প্লিট করলাম, কাটা হয়ে গেছে, আমরা একটু বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে আবার একটু পড়ি। রাতে ভালো ঘুম হওয়ার 5টি উপায়, ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছে। তো এটার পরে আমরা নিয়ে আসবো হলো এটাকে আমরা ধরে আমরা এটার সাথে লাগিয়ে দেব। এটা আমরা একটু পড়ি, এভাবে জাস্ট পড়বো, এখানে ধরি। এখানে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করা, এইটুকু আমরা পড়বো, দেখি কতটুকু সময় লাগে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। আর একটু লাগে আসলে, এটার জন্য একটু এটা ধরে একটু বড় করে দিই, এ পর্যন্ত বড় করে দিলাম। এখন একটু আবার পড়ি আমরা। তো দেখেন, প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। না ঠিক আছে, পারফেক্ট। তো এটার পরে আমরা নিয়ে আসলাম হলো এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে আমরা একটু প্লে করি, কারণ আমরা দেখি পড়াটা হয় কি না, কারণ যেহেতু আমরা ভয়েস কভার দিব। ঘুমের আগে স্ক্রিন টাইম কমান, ঘুমের আগে স্ক্রিন টাইম কমান, আবার একটু পড়ি। ঘুমের আগে স্ক্রিন টাইম কমান, তো এই পর্যন্ত রাখলেই মোটামুটি হয়। তো এখান থেকে আমরা স্প্লিট করে দিলাম, এখান থেকে এটা কেটে দিলাম। তো এরপরে আমরা এটা নিয়ে আসবো, এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো। আনার পর আমরা এটাকে একটু পড়বো যে আরামদায়ক পরিবেশ তৈরি করুন, আরামদায়ক পরিবেশ তৈরি করুন। তো এই পর্যন্ত রাখলে এনাফ। এখান থেকে স্প্লিট করে দিলাম, এটাকে কেটে দিলাম। দেন আমরা নিয়ে আসবো এটা এভাবে ধরে ধরে নিয়ে আসবো। এখানে ক্যাফেন ও ভারী খাবার এড়িয়ে চলুন, ওপেন করলাম, ক্যাফেন ও ভারী খাবার এড়িয়ে চলুন, এই পর্যন্ত রাখলে এনাফ। স্প্লিট করে দিলাম, এখান থেকে এটা ডিলিট দিয়ে দিলাম। দেন লাস্টেরটা নিয়ে আসলে রিল্যাক্স করার অভ্যাস, এখান থেকে ওপেন করলাম, রিল্যাক্স করার অভ্যাস করুন, এই পর্যন্ত রাখলে এনাফ। এই পর্যন্ত এখান থেকে আমরা স্প্লিট করে দিলাম। এখন যেহেতু ব্যাকগ্রাউন্ডের সামনে চলে আসছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ছোট করে দিই, এই পর্যন্ত নিয়ে আসি। কারণ যেহেতু আমরা ভিডিওটা অনেক ছোট, আমরা এখানে মোটামুটি আমাদের 20 সেকেন্ডের একটা ভিডিও ক্রিয়েট হয়েছে। তো এটার জন্য আমরা একটু ছোট করে একবার শুরু থেকে আমরা ওপেন করি। রাতে ভালো ঘুম হওয়ার 5টি উপায়, তারপরে চলে আসছে প্রতিদিন নির্দিষ্ট সময় এবং খাওয়া এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। তারপরে চলে আসছে ঘুমের আগে স্ক্রিন টাইম কমান, তারপরে আরামদায়ক পরিবেশ তৈরি করুন, ক্যাফেন ও ভারী খাবার এড়িয়ে চলুন, দেন রিল্যাক্স করার অভ্যাস করুন। তো শেষ ভিডিওটা। এখন যেহেতু এটা ভিডিওটা কিন্তু ফুললি হয়ে গেছে, তো এটা আমরা একটু ছোট করে নিই, যেহেতু ভিডিওটা পুরোটা দেখা যাচ্ছে, তো আমরা একটু ছোট করি। তো আমরা প্রত্যেকটা স্লাইড আমরা একটু ছোট করব। তো এটা একটু ছোটই আছে, এটা একটু ছোট আছে, এটা আমরা মেবি এটা একটু ছোট নাই, এটা একটু ছোট করতে হবে, আর একটু বড় করি, ঠিক আছে। তারপরে আমরা চলে আসি এই স্লাইডে, এটা একটু ছোট করে দেই এরকম। তারপরে আমরা আসি এই স্লাইডে, এটা একটু ছোট করে দেই, এটাকে জাস্ট সিলেক্ট করে একটু ছোট করে দেব। তারপর আমরা এই স্লাইডের উপরে চলে আসি, এটাও একটু সিলেক্ট করে এটা একটু ছোট করে দিই, এইটুকু রাখলে এনাফ। তারপরে আমরা একটু সামনে আসি, এইটাকে একটু সিলেক্ট করি, এটাকে আমরা একটু ছোট করে দেব। আর দেন লাস্টেরটাকে আমরা তো এটা ছোটো আছে, এটা আর করার দরকার নেই। তো মোটামুটি কিন্তু এখন সুন্দর একটা ভিডিও। এখন মাঝখানে একটার উপরে একটা আসার জন্য আমরা এখান থেকে আমরা একটু শুরুতে একটা করতে পারি,
এটাকে একটা অ্যানিমেশন দিতে পারি। জাস্ট ভিডিওর পাশে দেখেন অ্যানিমেশন আছে, এখান থেকে আমরা স্লাইড ফেড ইন ফেড আউট দিতে পারি, নয়তো বা আমরা স্লাইড ডাউন বা স্লাইড ইন এরকম কিছু দিতে পারি। তো স্লাইড লেফটটা কীরকম হয় দেখি একটু, এর একটু আমরা যদি অ্যাপ্লাই করি, আমরা যেহেতু এটা কেমন হয় একটু দেখি। এটা লেফট হয়ে গেছে, এটা রাইটটা দিই, এইটা দিই, না এটা না, এটা না, এটা লেফট, লেফট সিলেক্ট রাইট, এইটা দিই। এটা দিলে কেমন হয় দেখি, এটা কেমন হয়, এটা সুন্দর আসতেছে। আর লাস্টেরটা আমরা দিলাম স্লাইড লেফট, স্লাইড লেফট, না লেফট লেফট, ঠিক আছে। এইটাকে আমরা এখান থেকে দিয়ে দিই, ঠিক আছে। এখান থেকে না 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 না, এটা ইন দিলাম, ইনটাকে এইভাবে সিলেক্ট করে দিলাম, দেন এটাকে আমরা আউটটা দিব, এখান থেকে আউটে চলে যাই। আউটে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা স্লাইড রাইট, স্লাইড ডাউন, স্লাইড লেফট, স্লাইড লেফট, এটা কোনটা আছে স্লাইড লেফট, এইটা দিয়ে দিই, ঠিক আছে। এটা এখান থেকে এটা আউট হয়ে যাবে। তো খুব সহজে এটা দিয়ে দিলাম। তো এভাবে স্লাইড লেফট এবং স্লাইড রাইট আপনারা খুব সহজে অ্যানিমেশনগুলো দিতে পারবেন। দেওয়ার পরে আপনারা এটা চলে গেল, তারপর আমরা মাঝখানে মাঝখানে আমরা কি করব, তো দেখে আমরা একটু কেমন দেখায়, একটু ওপেন করি, এটা সুন্দর হয়েছে কিন্তু দেখেন। আবার একটু ওপেন করে আপনাদেরকে দেখাই স্লাইডটা কেমন হয়েছে। এটা হলো লাস্টে কিন্তু আবার এটা এটা চলে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে করে আমরা স্লাইড লেফট রাইট আমরা ওপেন করলাম। তো চাইলে আমরা সবগুলোতেই আমরা কিন্তু এরকম দিতে পারি, ঠিক আছে। সবগুলোতে আমরা যদি দেই তাহলে আমরা ইনে ইনে আমরা সবগুলোতে আসলে দেওয়া লাগে না, প্রথমটাই দিলাম, তারপরে ওইগুলো এমনি ওপেন থাকলো। তারপরে আমরা এটাকে একটু ছোট করি, এটাকে একটু ছোট করি, এটাকে একটু ছোট করি, সবগুলোকে একটু ছোট ছোট করি, কারণ লেখাগুলো যেহেতু ছোট আমাদের পড়তে আসলে অতটা সময় লাগবে না। তো এটার জন্য একটু ছোট করে নিলাম, ঠিক আছে। মোটামুটি এখন আমরা ক্লিয়ার, এখন ছোট করে নিলাম। এখন আমাদের দরকার হলো ট্রানজেকশন, কারণ এইটার পর এইটা আসার জন্য কিন্তু মাঝখানে কিন্তু একটা ট্রানজেকশন দিতে হবে। এটার জন্য আমরা এখানে একেবারে মাঝ বরাবর আমরা কাটছটা রাখবো, রেখে এখান থেকে দেখেন ট্রানজেকশন অপশন আছে, এখান থেকে আমরা খুব সুন্দর দেখে আমরা একটা ট্রানজেকশন দেবো, দেখি কোনটা দেওয়া যায়। এটা সুন্দর দেখে একটা আমরা এখান থেকে, আপনারা অবশ্যই সব ইউজ করতে পারবেন না, যেগুলো প্রো সেগুলো ইউজ করতে পারবেন না, যেটা এমনি নর্মাল সেটা আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি একটু দেখি আসলে আপনাদেরকে দেখানোর জন্য ডাউনলোড কিছু করে রাখি। আপনারা এখান থেকে অনেকগুলো ডাউনলোড করে রাখবেন ভিডিও করার সময়, কারণ হচ্ছে এইটাই আমার সুন্দর লাগতেছে, এইটা আমরা দিই, এইটাই আমরা এখান থেকে অ্যাপ্লাই করলাম। ডাউনলোডটা হোক, আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পরে অবশ্যই ডাউনলোডটা হয়ে যাবে। এখানে কিন্তু সিলেক্ট করা আছে, সিলেক্ট করার পরে ডাউনলোডটা হওয়ার সাথে সাথে তো আমরা এইটাকে এখান থেকে নিব। নেওয়ার জন্য এখানে জাস্ট ক্লিক করব, দেখি ডাউনলোড করা আমার কাছে আছে কিনা। যেহেতু ডাউনলোড করা নাই, একটু অপেক্ষা করতে হবে আসলে, কারণ ডাউনলোডটা হোক, একটু লেট করতেছে। কারণ কি এত লেট করার তো আসলে কারণ নাই, তারপর আমরা একটু দেখি, ট্রাই করে অন্যগুলো হয় কিনা, ঠিক আছে। যদি হয়ে যায় তাহলে তো ভালো, তা না হলে তো আসলে সমস্যা। তো এটার জন্য একটা ডাউনলোড মানে বেবি করা শেষ, দেখেন প্লাস চিহ্ন চলে আসছে। এটার জন্য জাস্ট প্লাসে ক্লিক করবেন, দেখেন অনেক চলে আসছে। প্লাসে ক্লিক করার সাথে সাথে আপনার ওখানে চলে আসছে। এটাকে জাস্ট কপি করে, এটা যদি আপনারা এইটাকে ভিতরে রাখতে চান, আপনারা এখান থেকে প্রত্যেকটা জায়গায় আপনারা এটা এখান থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে একটা দিলাম, তারপরে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এখানে একটা দিলাম,
একই আমরা ডিজাইন দেবো, যেহেতু ভিডিওটা এক ক্যাটাগরির, এটার জন্য আমরা একই ধরনের অ্যানিমেশন আমরা এখান থেকে দিব। তো এই হয়ে গেল। হয়ে যাওয়ার জন্য আমরা মোটামুটি কমপ্লিট। আমরা একটু ভিডিওটা একটু ওপেন করি, দেখে এখন কেমন দেখা যায়। এখান থেকে আমরা অবশ্য অ্যাপ্লাই অল দিয়ে দিই, ঠিক আছে, অলগুলো অ্যাপ্লাই করে দিলাম। দেন আমরা একটু ভিডিওটা ওপেন করি যে কেমন লাগতেছে। হ্যাঁ, আমরা একটু জাস্ট দেখার চেষ্টা করি যে আসলে অ্যানিমেশনটা দেওয়ার পরে দেখেন মোটামুটি ভালোই লাগতেছে, কিন্তু একটার উপর একটা অ্যানিমেশনের পরে আমরা কিন্তু একটা একটা চলে আসতেছে। তো এইভাবে শেষ হয়ে গেল। তো আমরা এই নিচের ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট করে দিই, এই মোটামুটি ক্লিয়ার। তা 15 সেকেন্ডের একটা ভিডিও হয়ে গেছে। তো আমরা চাইলে এটাকে এখন আমরা ডাউনলোড করে দিতে পারি। তো মোটামুটি ভিডিওটা শেষ। ও আমরা এখন যেহেতু আমরা ভয়েস কভার দেবো, তো আমরা এখান থেকে ভয়েস কভারের জন্য আমরা এই যে দেখেন এখানে একটা ভয়েস রেকর্ডের একটা অপশন আছে, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লাল বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান দিয়ে ভয়েস কভার দেওয়া শুরু করে দেবেন। তো আমি ভয়েস কভার দেওয়া শুরু করে দিই। রাতে ভালো ঘুম হওয়ার 5টি উপায়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। ঘুমের আগে স্ক্রিন টাইম কমান। আরামদায়ক পরিবেশ তৈরি করুন। রিল্যাক্স সরি আসলে আমাদের একটু টাইম বেশি হয়ে গেছে, তা এটা একটু বড় করতে হবে, কারণ এটা ছোট হয়ে গেছে, কিন্তু দ্রুত দেখেন সময়টা কিন্তু চলে যাচ্ছে। তো আমরা একটু বাড়াই দেই, এটার জন্য একটু বাড়াতে হবে। তো একটু বাড়ানোর জন্য আমরা একটা কাজ করি, একটু বাড়িয়ে দিই, কারণ কি এটা না বাড়ালে এটা আসলে ডিলিট দিই, এটা আসলে হচ্ছে না। আমরা একটু ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে আমরা ট্রানজেকশনগুলো কেটে দিলাম। দেন আমরা এখান থেকে আমরা একটা ট্রানজেকশন নিতে পারি না, নেওয়ার দরকার নেই। তো আমরা এইটাকে একটু বাড়াই, এটা ঠিক আছে, এটা ঠিক, এটাও ঠিক আছে। তো এইটা ঠিক নেই, এইটা একটু বড় করি। তো এটার জন্য এটা একটু সামনে নিয়ে যাই, এটা একটু সামনে নিয়ে যাই, এটা সামনে নিয়ে যাই। তো এটা একটু বাড়াই, এটা একটু বাড়াই দিই। আমরা একটু পড়ি দেখি, ক্লিয়ার না হলে আসলে হয় না। ঘুমের আগে স্ক্রিন টাইম কমান, তো এটা ঠিক আছে, এটা একটু ছোট করি। তারপর এটা কি আসলে এটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, একটু বড় করি, ঠিক আছে। আরামদায়ক পরিবেশ তৈরি করুন, এটা একটু পড়ি আর ওপেন করি। আরামদায়ক পরিবেশ তৈরি করুন, এটা ঠিক আছে, এটা একটু ছোট করি, এটা দেখি ঠিক আছে কিনা। আমরা দেখি ক্যাফেন ও ভারী খাবার এড়িয়ে চলুন, ক্যাফেন ও ভারী খাবার এড়িয়ে চলুন, এটা ঠিক আছে, পারফেক্ট। এটা আমরা চলে আসি, এই এখন এটাকে একটু আমরা ওপেন করি। আর রিল্যাক্স করার অভ্যাস করুন, এইটা এই পর্যন্ত রাখলে এনাফ। রিল্যাক্স করার অভ্যাস, এটা একটু বড় করে দিই, এই মোটামুটি এখন ঠিক আছে। তো এখন আমরা একটু ট্রানজ্যাকশনগুলো অন করে দিই। তো এটা এখানে রাখলাম, ট্রানজ্যাকশন এইটা দিলাম, ট্রানজ্যাকশন এইটা দিলাম, ভিডিও শুরুতে ট্রানজ্যাকশনগুলো দিয়ে দিই। এটার পাশে এইটা দিলাম, এইটা এখানে একটা দিলাম, এটা উপরে চলে গেছে, একটু নিচে। এখন এখানে একটা ট্রানজ্যাকশন দিলাম, ধরে এখানে একটা ট্রানজ্যাকশন দিয়ে দিলাম। তো এইভাবে দেখেন আপনারা কিন্তু ট্রানজ্যাকশনগুলো এখানে বসাবেন। বসানোর পরে একটু ছোট হয়ে গেল যদিও, তো একটু বড় করি, এখন মোটামুটি ঠিক আছে। এই এখন আমরা একটু ট্রাই করি, এখন আমরা একটু ভয়েস কভার দেওয়া ট্রাই করি। আমরা একটু এখান থেকে অল অ্যাপ্লাই দিয়ে দিই, দেন আমরা স্টার্ট করি। ভয়েস কভারটা ওপেন করলাম, দেন এখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা বলা শুরু করব। রাতে ভালো ঘুম হওয়ার 5টি উপায়।
প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া ও এক সময় ঘুমের থেকে ওঠার চেষ্টা করুন। ঘুমের আগে স্ক্রিন টাইম অফ কমান। আরামদায়ক পরিবেশ তৈরি করুন। ক্যাফেন ও ভারী খাবার এড়িয়ে চলুন। রিল্যাক্স করার অভ্যাস করুন। তো মোটামুটি এই পর্যন্ত মনে হয় আসছে। এটা আমরা বাদ দিয়ে দিই, আমরা একটু শুনি। রাতে ভালো ঘুম হওয়ার 5টি উপায়। প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাও ও এক সময় ঘুমের থেকে ওঠার চেষ্টা করুন। আমরা এই পর্যন্ত রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে আমরা এটাকে একটু কেটে দিই। এটা আসলে এই পর্যন্ত রাখলাম, এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এটাকে এখানে রেখে জাস্ট এটাকে কেটে দিলাম। কাটার পরে আমরা এখান থেকে স্প্লিট করে দিলাম, এটাকে বাদ দিলাম। এখন মোটামুটি একটা সুন্দর একটা ভিডিও কিন্তু এখানে আমরা হয়ে গেছে। এখন এইটাকে আমরা এখান থেকে জাস্ট এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার এখানে আমারটা যেহেতু ওয়াটারমার্ক নাই, তা আপনাদের ওয়াটারমার্ক আসতেও পারে, কারণ আমারটা এটা পেইড ভার্সন। তো আপনারা যেহেতু ওয়াটার ভার্সন যদি আসে, তো এখানে একটা অপশন থাকবে অফ অন, সেটা আপনার এখান থেকে এরকম অফ করে দেবেন, ঠিক আছে। তো মোটামুটি খুব সহজ এরকম একটা অপশনে আসবে, ওটা ওয়াটারমার্ক আসলে তো আপনারা এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে দেবেন, এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। খুব সুন্দরভাবে আপনারা এক্সপোর্টটা করতে পারবেন। আর এক্সপোর্ট করার পরে আপনারা এটা চাইলে বিভিন্ন দেখা যাচ্ছে বিভিন্ন আপনার ফেসবুকে বা ইউটিউব শর্টসে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। ইউজ করে কিন্তু এগুলোর কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড এবং হিউজ জনপ্রিয়তা, এবং এগুলো কিন্তু মোটামুটি ভালো ভিউজ হয়। তো আপনারা চাইলে এভাবে এর মাধ্যমে খুব সহজেই ফেসবুক রিলস তৈরি করে আপনারা ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো নেক্সট ভিডিওটা আমরা অন্য একটা টপিক নিয়ে আমরা অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।